কেমন আছো তোমরা? তো চলো দেখো আমি কোথায় যাচ্ছি। আমি বসে পড়েছি ট্রেনে। আর এখানে নিয়েছিল, এটা কি বলে, বাদাম কটকটি না কি, যাই হোক এটা খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই নিয়েছিল, আমাকে একটা দিল, ও একটা নিল। তো খেয়ে দেখছি বাহ, দারুণ টেস্ট তো এটা। তো ভাবলাম কি চলো একটু ভিডিও করে নিই। একটু ভিডিও না করলে হয়, তোমাদেরকেও দেখাই কোথায় কোথায় যাই। আর দেখো, তারপরে প্রথমে আমি জানলার সাইডে সিট পাইনি, পরে জানলার সাইডে সিট আমি পেয়ে গেছিলাম। তো জানলার সাইডে বসে বসে আমি ভিডিও করছিলাম। বরকে যদি বলি একটু ফোনটা ধরে দাও, তার আবার অসুবিধা হয়ে যায় লোকের সামনে ভিডিও করতে। সে আবার একটু লজ্জা পায়, আমিও পাই, কিন্তু তবুও কী করব বলো। যাই হোক, তো আমি একটা জায়গায় যাচ্ছিলাম, একটা কাজের জন্য আমি যাচ্ছিলাম, কিন্তু তারপরেও মনে একটা আনন্দ ছিল। একদিকে ভয় কাজ করছিল, একদিকে একটা আনন্দ। ঠিক আছে, তো আনন্দটা তোমাদের পরে দেখাবো, আর যেটা ভয় সেটা আর বললাম না। যাই হোক, তো দেখো এখানে শিউলি ফুল ফুটেছে, তো আমি বললাম কি চলো একটু ভিডিও করি। ফোনটা বের করতে না করতেই ব্যাস, ট্রেনটা দিল ছেড়ে। আর আমার হলো না ভিডিও করা। আমি বললাম এই রে, ভাবলাম যে একটু ভিডিও করব, আর হলো না, মনটা গেল খারাপ হয়ে। তো আর কি করা যাবে বলো, ট্রেনটা দিল ছেড়ে। তো আমি যাচ্ছিলাম কলকাতাতে। আর এখানে যেহেতু 25শে ডিসেম্বর, তো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, তা ভাবলাম কি একটু ভিডিও করি। কিন্তু আমরা ছিলাম ওপরে, সাজিয়েছে নিচে, তো ভালো করে আর ভিডিও করা যাচ্ছিল না। তো কিছুক্ষণ পরে ট্রেনটা একটু একটু ফাঁকা হয়েছে, তারপরে নিশ্চিন্তে একটু পা মেলে বসা গেল। আর কি বলো তো, আমাদের ট্রেনটা যদি দাঁড়িয়ে থাকে আর সাইড দিয়ে যদি আরেকটা ট্রেন যায় না, আমার মনে হয় আমাদের ট্রেনটা চলছে। তারপরে কি, আমরা নেমে গেলাম ট্রেন থেকে, আর আমি এখানে একটু ভিডিও করছিলাম। আর লোকজন যেভাবে তাকায় রাস্তাঘাটে ভিডিও করলে, বাপরে আমার তো কেমন লাগে। তারপরে দেখো, আমি এই রিক্সাটা, এটা আমি ফার্স্ট দেখলাম। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমার মনে হচ্ছিল ওটাতে উঠলে আমি পড়ে যাব, এরকম মনে হচ্ছিল। কিন্তু যারা এটাতে প্রতিদিন ওঠে তাদের এটাতে ভয় করবে না। তো আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সে কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি, যেটা আনন্দের কথাটা বললাম সেখানে। কারণ নিজেদের দেশের কাউকে যদি দেখতে পাওয়া যায় কতটাই না মজা লাগে, তারপরে যদি একটু ক্লোজ হয় তাহলে তো আরও মজা। দেখো কি সুন্দর ফুল। কলকাতাতে অনেক কিছুরই দাম মানে খুব কম, মানে আমি যেখানে থাকি সেই থেকে। তো দেখো আমরা এসেছি মেহুদের বাড়ি, এই জন্যই আমার মনে আনন্দটা বেশি ছিল। মেহুদের বাড়ি এসেছি। মেহুর মা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ক্লাস ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড। ছোটোবেলা না, ও আমার থেকে অনেকটাই ছোট, ক্লাস ফ্রেন্ড। তো যাই হোক, মেহু দেখো এখানে কি করছিল, কারণ ওর মা কেক বানালে ওর নাকি প্রতিদিন বার্থডে হয়। তো এখানে একটা মোম ধরিয়ে দিয়েছিল, ওর মা বলছিল কেক বানালেই ওর প্রতিদিন বার্থডে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানি।